যে এনবিআর চেয়ারম্যান বলেছে আমার ঋণের ফাঁদে আটকা পড়েছি। ব্যাপারটা এমনভাবে কিন্তু আমি বলিনি। আমি যে কথাটা বলেছি, আমি প্রায় সময় একটা উদাহরণ দিই। অনেকে বলে যে আমরা কি, যেমন সেদিন আমরা প্ল্যানিং ডিভিশনে আমাদের যে জিইডির একটা প্রোগ্রামে আমি কথা বলেছিলাম, এবং এটা জেনেরিক কথা, যে কোনো পরিবার যদি তার প্রতি বছরে যা ব্যয় হয় তার চেয়ে কম আয় করে, সে পরিবার ঋণগ্রস্ত হয় এবং এই ঋণের জালে সে আটকা পড়ে যায়। রাষ্ট্র তাই, আমরা 52 বছর ধরে আয়ের চেয়ে ব্যয় বেশি করছি, প্রতি বছর আমাদের কিউমুলেটিভ ঋণ বাড়ছে, এর একটা স্ট্রেস লেভেল আছে, সেটা যাতে করে আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি সে কারণে আমাদের রেভিনিউ বাড়াতে হবে। কিন্তু আপনারা প্রায় সময় খুব সেন্সিটিভ করেন। যেমন আমি দেখেছি প্রথম আলো রিপোর্ট করেছে যে এনবিআর চেয়ারম্যান বলেছে আমার ঋণের ফাঁদে আটকা পড়েছি। ব্যাপারটা এমনভাবে কিন্তু আমি বলিনি। আমি যে কথাটা বলেছি, আমরা যদি দেশের জন্য প্রপার রাজস্ব আদায় করতে না পারি তাহলে দেশকে ক্রমাগতভাবে ঋণ করে করে বাজেট করতে হবে, এবং ডেফিনেটলি ঋণ পরিশোধ এবং সুদ পরিশোধের জন্য আমাদের ম্যাক্রো ইকোনমিক বড় একটা চাপ পড়বে। এটাই হলো বাস্তবতা। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের আয় বাড়াইতেই হবে এবং সেটা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আমাদেরকে বাড়াইতে হবে। আমরা আশা করি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের এই দেশটাকে আগে আরো বেগবান করতে হবে এবং আমাদের নিউ জেনারেশনকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের কিভাবে আমরা ইন্টিগ্রেশনটাকে এনশিওর করতে পারি, শুধু নিজেদের মধ্যে না, গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যতগুলো ডিজিটাল সিস্টেম আছে প্রত্যেকটার সাথে কানেক্টেড আমরা হব। তাহলে যেটা হবে, ট্যাক্স পেয়াররাও বুঝতে পারবে যে আমার ইনফরমেশন অটোমেটিক্যালি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবে। সারা পৃথিবীতে ট্যাক্স রিটার্ন কিন্তু প্রিপারেশন একেবারেই সহজ। এনআইডি অথবা টিআইএন দিয়ে উনি ইটিনে রেজিস্ট্রেশন করবেন, ওনার সব তথ্য অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। কারণ এন্টায়ার মানে ইকোসিস্টেমটা হচ্ছে ডিজিটাল। উনি কত টাকা বেতন পেলেন সেই তথ্য চলে আসবে, উনি কত টাকা ট্যাক্স দিলেন মুনাফা থেকে ব্যাংকের সেটাও অটোমেটিক্যালি চলে আসবে, উনি ডিভিডেন্ডের উপর কত ট্যাক্স দিলেন সেটাও অটোমেটিক্যালি চলে আসবে। কারণ প্রত্যেকটা সিস্টেম ডিজিটাল। তার সাথে যদি আমি কানেক্টিভিটি তৈরি করতে পারি তাহলে আপনার নিজের আর তথ্য উপর দেওয়া লাগবে না। আপনি আপনার 10 নাম্বার দিয়ে লগ ইন করবেন, আপনি দেখবেন যে আপনার এটা সব ফিল আপ হয়ে গেছে। আপনি শুধু দেখবেন যে এখানে কোনো ভুলভাল আছে কিনা, অথবা যন্ত্র আপনার সাথে কোনো রকম বিট্রে করলো কিনা, সেই কারণে খালি আপনাকে বলে আপনি দেখে শুনে একটু ক্লিক করবেন। এটাই কিন্তু উন্নত বিষয়। আমাদেরকেও সেই দিকে যেতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আদায়ের যে সুযোগ এটা অনেক বাড়বে। আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও, উন্নত দেশে তো টোটাল মানে কি বলে ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স জিডিপি 20-25% ওভারঅল, কারো কারো 35-40% পর্যন্ত কালেকশন করে তারা জিডিপি। আমাদের হয়তো জিডিপির মধ্যে, এটা একটা রিসার্চ করার ব্যাপার আছে, আমাদের হয়তো জিডিপির মধ্যে এমন এমন এলিমেন্ট আছে যেটাকে আমরা কোনোভাবেই রেভিনিউতে কনভার্ট করতে পারি না, যে কারণে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমে গেছে। অর্থশাস্ত্রী একটু ইঙ্গিত দিয়েছেন যে একসময় আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 10 ছিল, এখন সেটা নেমে আসে 6.7, বিকজ অফ জিডিপির ক্যালকুলেশনের মধ্যে কিছু পরিবর্তন আসার কারণে। সেগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। অ্যাবসলিউট টার্মে কিন্তু কালেকশন বেড়েছে আমাদের, অন অ্যান অ্যাভারেজ কিন্তু আমরা যদি গত 30 বছরের অ্যাভারেজ করি তাও কিন্তু প্রায় 15% মতো বেশি রেভিনিউ এসছে প্রতি বছরই বলা যায়। আমরা শুরু করেছিলাম 167 কোটি টাকা দিয়ে 1972 সালে, গতবার আমরা 3,78,000 কোটি টাকা আদায় করেছি। কালেকশন তো বাড়ছে, কিন্তু যেইভাবে হওয়ার কথা আমাদের ইকোনমির যে সাইজ সেইভাবে আমাদের কালেকশনটা বাড়ছে না। বিশেষ করে এই বছরে আমরা ভ্যাটের যে একটা প্রতিবাদ্য নিয়েছি যে নিবন্ধনের উপর জোর দেওয়া, এই একটা জায়গায় যদি আপনার ফোকাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ স্কোপ এখানে আছে। অনেকে বলবেন যে এরা তো ছোটখাটো ব্যবসায়ী, এটা আমরা তো ভ্যাটের যে ভ্যাটেবল যে সেলিং সেটা 3 কোটি থেকে নামিয়ে 50 লাখ টাকা নিয়ে আসছি। তার মানে কি? তার মানে আমি যখন 3 কোটি থেকে 50 লাখ টাকা নিয়ে আসলাম তখনই আমার রেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা 5 লাখ থেকে 50 লাখ হয়ে যাওয়ার কারণ সবাইকে নিয়ে আসছি, কিন্তু তো হচ্ছে না। এই কারণে আমাদের ভবিষ্যতে আমরা আইন কানুনগুলো চেঞ্জ করব, যাতে করে আমাদের যে বিভিন্ন পরিসংখ্যান যেটা আছে, জরিপ যেগুলো আছে সেই তথ্য অনুযায়ী, ইভেন আমাদের ব্যবসায়ীদের কাছে তথ্য আছে, আমাদের বিভিন্ন সমিতি আছে তাদের কাছে তথ্য আছে কি পরিমাণ ব্যবসায়ী ব্যবসা করে, এবং সেইগুলোকে যদি আমরা নেটে নিয়ে আসতে পারি, আসতেই হবে কোনো না কোনো উপায়, তাহলে যেটা হয় যে এই যে বড়দের উপর ক্রমাগত চাপ, আজকে আমাদের জিপি থেকে ওনারা বলেছেন ওনাদের রেভিনিউ
78% না, গভর্নমেন্ট 78% উনি হোয়াট এভার দে আর্ন, 1 টাকা যদি ওনারা আর্ন করেন 78 পয়সা ওনাকে গভর্নমেন্টকে দিতে হয় বিভিন্ন ফর্মে। এটা রয়্যালটি হিসেবে আছে, ট্যাক্স হিসেবে আছে, ভ্যাট হিসেবে আছে, তারপরে ওনাদের যে ইয়েগুলো কি বলে লাইসেন্স ফি আছে, তারপরে ওনাদের। তো এই যে আমি যদি যারা ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট ট্যাক্স দেওয়ার কথা, তাদের কাছ থেকে যদি ট্যাক্স না আনতে পারি তাহলে কিন্তু বড়দের উপরে আরো চাপ পড়ে যায়, যেটা এক পর্যায়ে কিন্তু অসহনীয় হয়ে যায়। আমি প্রায় বলি এটা একটা দেশ, এবং একটা দেশ কিন্তু একটা পরিবারের মতোই কিন্তু তার ফাইন্যান্স। একটা পরিবারে যেমন যে সকল সদস্যরা রোজগার করে প্রত্যেকে যদি সংসার খরচে সমানভাবে কন্ট্রিবিউট না করে, অথবা সমানভাবে না, যার যার আয় অনুযায়ী কন্ট্রিবিউট না করে, সেই সংসার কিন্তু টেকে না। তাহলে আমার বাংলাদেশের একটা সংসার, 18 কোটি জনগণের সংসার, সেখানে যদি আমি বলি যে শুধুমাত্র যাদের কাছ থেকে ট্যাক্স পাই তারাই ট্যাক্স দিবে আর বাকিরা কেউ ট্যাক্স দিবে না, তাহলে এই যে বৈষম্য, তাহলে আমাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা তো একসময় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ করবে।